আল্লাহ পাক বলছেন ওয়াকালা রাজুলুম মুমিন, সূরা মুমিনের মধ্যে 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকালা রাজুলুম মুমিন মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু। আল্লাহ পাক বলছেন ফেরাউনের দরবারের একজন লোক, সে ছিল ঈমানদার, যারা বলেন সুবহানাল্লাহ, কিন্তু ইয়াকতুমু ঈমানাহু, তার ঈমানটাকে সে গোপন করলো। কি করলো জোরে কন? অর্থাৎ ফেরাউনের দলের সাথে মিশে থাকলো, ফেরাউনের দলের সাথে। তাহলে এখানে বোঝা গেল ভিন্ন দলের হয়ে ভিন্ন দলের মধ্যে মিশে থাকার জন্য ঘাপটি মেরে থাকা, ওই দলের ভেতরকার খবর নেওয়ার জন্য ঘাপটি মেরে থাকা, এটা কোরআনে অনুমতি দেওয়া আছে। সুবহানাল্লাহ পাঠ করবেন না? আমাদের বাংলাদেশে অনেক শিবিরের ছেলেদের বেলায় বলা হয় ওরা আগে ছাত্রলীগ করেছে, হঠাৎ করে শিবির হয়ে গেছে। বলেন তো একটা লোকে হঠাৎ করে শিবির হওয়া পারবে? বছরকে বছর চলে যায়, অনেকগুলো বই পুস্তক পড়া লাগে, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়, তারপরে শিবির হওয়া যায়। কিন্তু হঠাৎ করেই আওয়ামী লীগ গেলেই সবগুলো শিবিরের নেতা হয়ে গেছে। শিবিরের নেতা হওয়া কি এত সস্তা নাকি মনে করছেন আপনি? না না, শিবিরের নেতা হওয়া সস্তা নয়। এর একটা সিলেবাস আছে, এর পরীক্ষা নিরীক্ষা আছে, কোরআনের সাথে চরিত্রের মিল আছে কিনা দেখা হয়, পরীক্ষা করা হয়, যাচাই করা হয়, কতখানি আমানতদার, কতখানি ইমানদার, কতখানি পরহেজগার মুত্তাকির দেখা হয়, এরপর আনুগত্য কতখানি আছে না আছে এগুলো দেখা হয়। সব কিছু দেখে শুনে আস্তে আস্তে কর্মী, সহযোগী কর্মী, অগ্রসর কর্মী, সাথী সদস্য তাকে বানানো হয় আস্তে আস্তে ক্রমান্বয়ে। এটা হলো একটা সিস্টেম। এই সিস্টেমে এটা হলো ক্যাডার ভিত্তিক সংগঠন। কি ভিত্তিক যখন ধীরে ধীরে আস্তে আস্তে তাকে উপরের দিকে উঠানো হয়। কিন্তু কোরআন শরীফের আয়াতের মাধ্যমে ছাত্র শিবির সিদ্ধান্ত নিয়েছিল ফেরাউনের দলে আমাদের কিছু লোক রাখাই লাগবে, ঠিক না? ওই যে আসল ফেরাউনের দলে কিন্তু মুসা নবীর পক্ষের একটা লোক ছিল গোপনে। আল্লাহ নিজে সাক্ষী দিয়ে বলতেছেন ইয়াকতুমু ঈমানাহু, বলেন ইয়াকতুমু ঈমানাহু। সে যে মুসা নবীর দলের লোক, সে যে আল্লাহর পক্ষের লোক, মুসা নবীর পক্ষের লোক, সে যে তাওরাত কিতাব কায়েমের আন্দোলনের একজন মুজাহিদ, এটাকে সম্পূর্ণরূপে সে গোপনে রেখেছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই গোপনে রাখার জন্য অনুমতি দিয়েছিলেন কে? হযরত মুসা আলাইহিস সালাম। মুসা নবী অনুমতি দিলেন, আল্লাহ সে অনুমতিকে পাশ করে দিলেন, হ্যাঁ এভাবেই থাকো, এভাবেই। তাহলে এভাবে না থাকলে তো গোপন খবর পাওয়া যায় না, যেখানে যায় না। আল্লাহ পাক বলছেন এই লোকটা একদিন সংসদে ফেরাউন যখন বলছে জারুনি আক্তুল মুসা, বলেন জারুনি আক্তুল মুসা, তোমরা আমাকে একটা বিল পাস করে দাও, আমি মুসাকে খুন করে ফেলাবো। এই মুসার সাথে ওয়াজ-নসিহত করে লাভ নাই, আর হুমকি দিয়ে লাভ নাই, মারেই ফেলে দেওয়া লাগবে। এই মারে ফেলে দেওয়া ছাড়া এই আন্দোলন বন্ধ করা যাবে না। হুমকি দিয়ে দেখলাম কোনো কাম হয় না। সুতরাং হত্যাকাণ্ড 2-4টা লাশ ফালাতে পারলেই ইসলামের আন্দোলন কি হয়ে যাবে? বন্ধ হয়। বোঝেন না আমার কথা? তাহলে এগুলো শয়তানি বুদ্ধিটা সর্বপ্রথম কার মধ্যে ছিল? ফেরাউনের মধ্যে ছিল। লাশ ফালাতে হবে, বিশেষ করে ওই দলের যে প্রধান মুসা, এই মুসাকে হত্যা করতে পারলে এই আন্দোলন বন্ধ হবে। বদমাইশ জানে না কোরআনের মালিক আপনার ইসলামের মালিক কোনো নবী নয়, রসুল নয়, সাধারণ জনগণ নয়। ইসলামের একজন মালিক আছে না নাই? এই যে ইসলামের একটা মালিক আছে। এক কর্মচারী মরে গেলে আল্লাহকে আর একটা কর্মচারী বানাতে পারবে কিনা? সুতরাং ইসলামের পক্ষে আন্দোলন যারা করে তাদেরকে হত্যা করলে কি আন্দোলন বন্ধ হবে নাকি? কারণ এর পেছনে লেগে আছে কে? স্বয়ং আল্লাহ পাক। এই লোকটা ওই মিটিংয়ে বলেছিল ও ফেরাউন, আমি আপনাকে একটা বিষয় জিজ্ঞেস করতে চাই। আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। ও ফেরাউন, এই অপরাধী কি তুমি তাকে হত্যা করতে চাও নাকি? যে ব্যক্তি শুধুমাত্র বলেছে আমার আল্লাহ হচ্ছেন আমার রব, ওই আল্লাহকে আমি রব বলে জানি, তোমাকে রব বলে না, তোমাকে রব বলল না, এতটুকু অপরাধেই তাকে কি মেরে ফেলা যায় নাকি?
কোনো আইন তো এভাবে তুমি লেখনি যে তোমাকে রব বলে স্বীকার না করলে তাকে হত্যা করা লাগবে, আইন তো এখনো লেখনি। অথচ তার ব্যাপারে তুমি কেন এই সিদ্ধান্ত নিচ্ছ? কেন তাকে বলো তোমাকে মেরে ফেলবো? সে শুধু বলেছে আল্লাহকে রব বলে মানি, দুনিয়ার কোনো মানুষ আমার রব হতে পারে না। এতটুকু বলাটা কি তার অন্যায় নাকি? এই অন্যায়ের জন্য কি তাকে হত্যা করতে চাও? ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, অথচ তোমাদের রব যিনি, ওই নেতা কি সুন্দর করে বলল তোমাদের একজন রব আছে। তোমরা যতই রব হও কিন্তু তোমাদের একজন রব আছে। আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন, আসমান আর জমিন যিনি দেখাশোনা করেন, আসমান আর জমিনে যার আইন চলে, বলেন তো আকাশে আইন চলে কার? ওই বিশাল সূর্যটা আইন মানে কার? ওই বিশাল তারকাগুলো, চন্দ্রগুলো আইন মানে কার? ওই যে সাগর মহাসাগর, গাছগাছালি, পখালি, পানি, বাতাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো কার হুকুম মেনে চলে? এই দুনিয়ার আকাশ থেকে শুরু করে সব জায়গায় আল্লাহর হুকুম কার্যকর আছে। যিনি হুকুম পরিচালনা করতে পারেন তিনি তো আসমান আর জমিনের রব। সুতরাং ওই রব তিনি তো মুসা নবীর হাতে উজ্জ্বল প্রমাণ দিয়েছে সংবিধান, দিয়েছে আইনের বিধান, দিয়েছে কি জোরে কোন? দিয়েছে সংবিধান, দিয়েছে আইনের বিধান। আর একটা নবী হিসেবে প্রমাণ করার জন্য দুইটা জিনিস দিয়েছে। বগলের তলে হাত দিলে হাতটা চাঁদের মতো আলোকিত হয়ে যায়, ঠিক না? বগলের তলে হাত দিলে হাতটা চাঁদের মতো আলোকিত হয়ে যায়। আবার লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়। কথা বলেন, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়। এতগুলো নিদর্শন, তাওরাত কিতাব একটা নিদর্শন, আবার লাঠিটাও একটা নিদর্শন, আবার বগলের তলে হাত দিলে বের করার সাথে পূর্ণিমার চাঁদের মতো আলো ছড়ায়। এতগুলো নিদর্শন তোমাদের দেখাচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তাও তো তোমরা বিশ্বাস না করিয়া বরং তাকে হত্যা করতে চাও। কেন গো তোমরা তাকে মারতে চাও? তিনি তো একজন আল্লাহর রসুল, আল্লাহর পয়গম্বর। তার গায়ে হাত দিয়া কোনো লাভ নাই। ফেরাউন অবাক হয়ে গেছে, রে আমারই দলের একটা নেতা কিভাবে মুসার মতো করে বক্তৃতা দিচ্ছে। এগুলো বক্তৃতা তো মুসা দেয়, ইকা দেয়। আর সন্দেহ ধরে গেছে, কেন এই কোন দলের লোকই তো আমারই সহকারী, আমি যে ফেরাউন আমার সহকারী এটা। কিন্তু এই মুসার পক্ষে এইভাবে ওকালতি করতেছে, কে ব্যাপারটা কি? তালগোল প্যাকে দিয়েছে, কথা বুঝতে পারেননি? গোটা সংসদের মধ্যে নীরবতা বিরাজ করতেছে। এই সানি নেতা, এই যে নেতাটা, যে নেতা ইমানটাকে গোপন রেখেছিল, সে যে মুসার দলীয় লোক এটাকে গোপন রেখেছিল, সে যে ইসলামী আন্দোলনের একজন সিপাহ সালার এটাকে গোপন রেখেছিল, গোপন রেখে ফেরাউনের দলে অন্তর্ভুক্ত হইয়া ফেরাউনের দল হয়ে বসে আছে। ফেরাউন তাকে বড় করতে করতে অনেক বড় পদ দিয়া বসে আছে। এই পদধারী লোকটা বলতেছে মুসা নবী হওয়ার জন্য যে নিদর্শন দেখানো দরকার তা তো দেখালো, মোজেজা দেখালো, কিতাব দেখালো, সংবিধান দেখালো। এটা কি তার অপরাধ নাকি রে? একদল লোক তোমাকে রব বলে মানলে মানবে, আর একদল লোক আকাশ জমিনের যিনি সৃষ্টিকর্তা তাকে রব বলে মানলে মানবে। এটা এখানে বাধা দেওয়ার কি আছে? বাধা দেওয়ার কি আছে? সমস্ত এমপিরা অবাক হয়ে গেছে, মনে হয় ফেরাউনের চাইতে এই লোকটারই কথা বেশি মূল্যবান, ঠিক না? বলেন তো, জাতীয় সংসদে, ফেরাউনের জাতীয় সংসদে ইসলামের দাওয়াতি কাজ এখন চলছে না বন্ধ আছে? মুসা নবী নাই, হারুন নবী নাই, নবী সারা, নবী শূন্য জায়গায় আল্লাহ পাক যে কোনো মানুষের দ্বারা কিন্তু তার দাওয়াতের আওয়াজটা পৌঁছে দিতে পারে কি পারে না? তাহলে এই লোকটা তো নবী নয়, রসুল নয়, সাধারণ একজন লোক, মুসা নবীর দলের একজন কর্মী বা নেতা। এই লোকটা ফেরাউনের রাজদরবারে শত শত এমপি মন্ত্রীদের মাঝে, শত শত রাজনীতিবিদদের সামনে দরাজ কণ্ঠে ফেরাউনকে চ্যালেঞ্জ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি কেন মারবে? তোমার মারা কি ঠিক হবে? আন্দাজ এটা করে বুদ্ধি বার করলে তো হবে না। একটু মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রাখো। কেন তাকে মারবে আর চাও? ফেরাউন কবাও পারতেছে না, কে রে তুই কোন দলের, এই কথাও কবা পারতেছে না। কারণ ফেরাউন জানি তো আমারই সহকারী, বড় পদের মানুষ। এই মনে হয় ভালো মনে করেই বলতেছে, ভালো মনে করেই বলতেছে। আল্লাহ পাক বলছেন, তাহলে ঈমান গোপন করে রেখে চলাফেরা করা বৈধ না অবৈধ?
যেরকম বৈধ না অবৈধ, এর অনুমতি কোরআনে আছে না নাই? আছে। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াকু কাযিবান ফালাইহি কাযিবুহু, লোকটি তখন বলল, ফেরাউন মুসা নবী দাবি করতেছে, আল্লাহর কিতাবের দাবি করতেছে, এগুলো যদি মিথ্যা হয়ে থাকে এই মিথ্যাই সে ধ্বংস হয়ে যাবে, মিথ্যা কোনোদিন চিরদিন বেঁচে থাকতে পারে না। বলেন তো ওয়াজ চলছে কি না? ওয়াজ চলছে না? ওই লোকটার ওয়াজ আল্লাহ এত বেশি পছন্দ করেছে, ওই লোকটার পুরা ওয়াজ কোরআনের আয়াত বানায়া দিছে। এটা কিন্তু ওই লোকটার ওয়াজ। আল্লাহ বলছে, শোনো শোনো, একটা রাজ দরবারে, একটা প্রেসিডেন্টের দরবারে, একটা জাতীয় সংসদে কিভাবে আমার কোরআনের দাওয়াত, আমার ইসলামের দাওয়াত, আমার তাওরাত কিতাবের দাওয়াত পৌঁছে দিয়েছি। দেখো, নবীর দরকার হয় নাই, রসুল দরকার হয় নাই, নবী রসুল ছাড়া সাধারণ লোক দেওয়া দাওয়াত আমি পৌঁছে দেওয়ার পারি। গ্রহণ করুক বা না করুক, দাওয়াতটা কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াকু কাযিবান, বলেন ওয়াইয়াকু কাযিবান, সে যদি মিথ্যাবাদী হয়, ফালাইহি কাযিবুহু, এই মিথ্যা তাকে ধ্বংস করে দিবে। সুতরাং হাত দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহর নামে মিথ্যা চালাতে গেলে আল্লাহ তাকে ছাড়বে না। তোমার মারে হাতটা কালো করার দরকার নাই। কি প্রস্তাব দেখছেন আপনি আজকে মারবেন কেন? ওরা আল্লাহর ওপর ছেড়ে দেন। আল্লাহর নামে যদি মিথ্যা কথা বলে, যদি বলে এই কিতাব আল্লাহর কাছ থেকে আসছে, এটা যদি সত্য হয় তো মুসা বেঁচে যাবে, আর মিথ্যা হলে মুসা ওই মালিকের হাতেই পিটন খায় সোজা হয়ে যাবে। আমার কথা বোঝেন নাকি? সুতরাং আপনি আজকে এগুলো দায়িত্ব নিচ্ছেন কেন হত্যা করার? এলাক ঝামেলা পাকাবার দরকার নাকি? মুসাক মারবে গেলে কখন যে কোন ক্যাসাল কোন দিক দিয়ে বাজে কে জানে। ফিরাউন চিন্তা করতেছে, এই কে রে, এ তো আমার দলের সেকেন্ড ইন কমান্ড, কিন্তু আসলে লোক টাকার। তো মনে হচ্ছে মুসা নবী বক্তৃতা দিচ্ছে, এটি তো মুসা নয়, এ তো আমার দলের লোক। তো এইভাবে সংসদে বক্তৃতা দিলে এমপিরা তো আমাকেই দেখে যাবে রে, তাহলে আমার হাত কী থাকবে? আমার কথা বোঝেননি? ফেরাউন পরে গেল চরম বেকায় দেয়। ওয়াইয়াকু সাদেকান, আর মুসা যা দাবি করতেছে তা যদি সত্য হয়ে থাকে, মুসার দাবি ছিল এ তাওরাত কিতাব আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে গেছে, এ লাঠি আল্লাহর হুকুমে সাফ হয়, আমি নবীর হাতে কোনো ক্ষমতা নাই। আর একটা হলো আমি একজন নবী, আমি একজন রসুল, এই দুনিয়ার মানুষের নাজাতের জন্য আমাকেই মেনে চলতে হবে। রাষ্ট্রপতি বলো, চকিদার বলো, মিলিটারি বলো, যেই বলো না কেন, আমাকেই মেনে চলতে হবে। সবাই মিলে আমাকেই নেতা মেনে আমার পিছনে চলো, আমি যা বলবো তা তোমাদের শুনতে হবে। নবী রসুল কারো পিছনে চলে না, নবী রসুল চলবে সামনে, পিছনে চলবে দুনিয়া। এটাই হলো ফায়সালা। এটাই কি জোরে বলুন? এটাই হলো ফায়সালা। এভাবে করে বলছে, লোকটা যদি সত্যবাদী হয়ে থাকে, ইউসিবিকুম বা'দুল্লাযী ইয়াইদুকুম, তাহলে মুসা নবী তোমাদেরকে যে ভয় দেখাচ্ছে, আমাকে যদি নবী না মানা হয়, এই তাওরাত কিতাব যদি নিজের দেশের সংবিধান বলে মেনে নেওয়া না হয়, আমার ওপর যদি অত্যাচার নির্যাতন করা হয়, আমাকে যদি মিথ্যাবাদী পাগল বলে ঘোষণা করা হয়, তাহলে আল্লাহর গজবে আপনি সয়লাভ হয়ে যাবেন। তাহলে এই হুমকি কিন্তু কার্যকর শুরু হবে। আপনি হাত দেন না, অজগবে মরবেন। কিন্তু মুসা নবী সত্য নবী হলে কিন্তু আল্লাহর গজবে আপনি শেষ হয়ে যাবেন। এখন কি করবেন কোন? তারপরে বলছেন, আল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব, অবশ্যই আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীকে পছন্দ করেন না। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, এ কথার দ্বারা তিনি বুঝলেন, ফেরাউন রে, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছিল, তুমি ছোট থেকে বড় হয়েছ, এরপরে রাষ্ট্রপতি হয়েছ, তোমাকে আল্লাহ এই দুনিয়াতে একজন সদস্য বানায় দিয়ে তোমাকে কোন সীমানার মধ্যে থাকতে বলেছেন? আল্লাহর দেওয়া সীমানার মধ্যে না থাকিয়া নিজে একটা আইন জগৎ তৈরি করেছ, নিজেই রব হয়ে বসে আছো, এরা তো সীমা লঙ্ঘন হয়ে গেল। কি হয়ে গেল জোরে কোন? মানুষের রব হতে পারে না। মানুষের রব হবে একজন যিনি মানুষের স্রষ্টা। রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, মানুষের রব হলো তিনি যিনি সব কিছু সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। তুমি তো নিজেই একটা সৃষ্টি, তুমি তো কোনো কিছু সৃষ্টি করতে পারোনি, তুমি রব হতে পারো না। সুতরাং ছেড়ে দাও, বাদ দাও।
মুসার ব্যাপারটা এইভাবে তুমি নেও না, ওকে ওর কাজ করতে দাও, আমরা আমাদের কাজ করে দেখা যাক কোনটা আগে যায়। এইভাবে আমরা কারোর দুশ্মনী করার দরকার নাই। ওয়াজটা খারাপ হয়েছে না ভালো হয়েছে? এখন সব কিছু শোনার পরে ফেরাউন করলো কি, মুসা এই লোকটাকে থেমে বলছে, তুমি থামো, তোমার বেশি পেঁচাল হলে এই দরবার সব মুসার পক্ষে চলে যাবে। ফেরাউন কি বলছিল জানেন? কি দম্ভ করে বলল, ইয়া কাওমে, হে আমার জাতি, মানে মিশরের জনগণ বলতেছে, ইয়া কাওমে, হে মিশরের জনগণ শোনো, লাকুমুল মুলকুল ইয়াউমা জাহিরিনা ফিল আরদি, এই বিশ্বে আমাদের ক্ষমতা হলো সবচেয়ে বড় ক্ষমতা, আমরা পরাশক্তিধর। আমরা কি বর্তমান আমেরিকা কিন্তু পরাশক্তিধর। সেই সময় এ বলছিল এই ফিল আরদি, এই গোটা জমিনের ভিতরে আমাদের চাইতে বড় শক্তি আর কেউ নাই, আমরা দুনিয়ার সেরা শক্তিমান রাষ্ট্র। আমাদের পক্ষে কেউ সাহায্য করতে আসবে নাকি? এমপির মানে ওই নেতার শুনছেন, ক্ষমতা তো বিশাল তোমাদের, ঠিক না? এই দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তিধর হলো তোমরা, কিন্তু আল্লাহ যদি তার শক্তি দিয়া, তার গজব দিয়া তোমাদেরকে ম্যাসাকার করে দেয়, আমাদেরকে বাঁচাবার জন্য কেউ কি আগায় আসতে পারবে নাকি? আল্লাহর শাস্তির মোকাবেলা করার ক্ষমতা এই পৃথিবীর কারো নাই। জোরে কারণ আছে নাকি? আল্লাহ পাক বলছেন, ক্বালা ফিরআউন, এবার ফেরাউন লাফ দিতে বলল, এ থাম, আর তো ফ্লোর দেওয়া যাবে না। ভাই বুঝতে পারছেন? আর তোকে ফ্লোর দেওয়া যাবে না। ফেরাউন এবার বলা শুরু করলো। দেন ফেরাউন কি বলল, মা উরিকুম ইল্লা মা আরা, আমি নিজের জন্য রাজনীতি করি না, শুধু তোমাদের জন্যই রাজনীতি করি। আমার কথা বুঝেছেন নাকি? বলেন তো বাংলাদেশে এরকম নেতা আছে না? বলছে আমার রাজনীতি করার কোনো ইচ্ছা নাই, দেশের মানুষের দাবিতে রাজনীতি করি। এরকম এরকম নেতা দেখছেন নাকি? হ্যাঁ, মানুষের আইনের পার্টির নেতারা প্রায়ই বলে জনগণ, এটা হলো তাপালিং মার্কা কথা। কি মার্কা কথা জোরে কন? এবার ফেরাউন তাপালিং মার্কা কথা বলে বলতেছে, আমি নিজের জন্য রাজনীতি করি না রে, তোমাদের কল্যাণের জন্যই রাজনীতি করি। তোমাদের ভালো মন্দ কে দেখবে? তোমাদের দাবিতে, তোমাদের উপকারের জন্যই রাজনীতি করি। আমার রাজনীতি করার কি ঠেকা পড়ছে নাকি রে? এই কথা বলে ফেরাউন দরদি নেতা সাজার চেষ্টা করতেছে। ফেরাউন মার্কা বুদ্ধি কিন্তু এখনো অনেক নেতার মধ্যে আছে না নাই? যারা ফেরাউন মার্কা কথা বলে এরা হলো ফেরাউনের দোসর। এরা ফেরাউনের কি ধরে কন? এরা হলো ফেরাউনের দোসর। ফেরাউন বলতেছে, মা উরিকুম, বলেন মা উরিকুম ইল্লা মা আরা, তোমাদের জন্য এই রাজনীতি করি, আমি নিজের জন্য কিছু করি না, তোমাদের ভালোর জন্যই রাজনীতি করি। তোমরা কেন মুসার পিছনে যাবা? মুসার পার্টি দল কেন তোমরা করবে? কিসের ইসলামী দল, কিসের ইসলামী আন্দোলন, ওগুলো সব বাদ দাও। সারাটা জীবন তিল তিলি করে তোমাদের জন্য দল পার্টি করেছি, আমার পক্ষেই তোমরা থাকো। ওয়ামা আহাদিকুম, বলেন ওয়ামা আহাদিকুম ইল্লা সাবিলার রাশাদ। সে বলতেছে, আমি তো মুসা নবী যে তোমাদেরকে সংবিধান দেখাচ্ছে, তোমাদেরকে অর্থনীতির ব্যবস্থা দেখাচ্ছে, শিক্ষানীতির ব্যবস্থা দেখাচ্ছে, আদালতের বিধান দেখাচ্ছে, মুসা নবীর দেখানো সংবিধানের চাইতে ভালো একটা সংবিধান আমি বানাতে পারি। মুসা নবী যে অর্থনীতির বিধান দেখাচ্ছে তার চাইতে আমি যে অর্থনীতির বিধান দেবো সেটাই বেশি ভালো হবে। জনগণ কাঁচা কলা বুঝাচ্ছে, আমার কথা বোঝেননি? সুতরাং মুসা নবীরটা তোমরা নেও না, তোমরা আমার কাছ থেকে নাও। আমি যে আইন তৈরি করবো তা মুসার আইনের চাইতে ভালো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো নবী রসুলদের আইন কি সাধারণ লোকের চাইতে খারাপ? এই দুনিয়ার সমস্ত মানুষেরা মেরে যদি আইন বানায় আর নবী রসুল যদি আইন বানায়, কোনটা ভালো হবে? তাহলে ফেরাউন কি বলতেছে? এই দেশের জন্য আমি যে বিধান তৈরি করেছি এই বিধানই সবচেয়ে ভালো বিধান, মুসারটা ভালো হতে পারে না। আমাদের বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী তারা বলতেছে আমাদের বাংলাদেশে ইসলামের বিধান এখন আপাতত চলবে না। তাহলে কোন জায়গায় চলবে? তাহলে এটা জান্নাতে যা চলবে। ইসলামের বিধান দুনিয়াতে চলবে তো কোথায় চলবে? এই বাংলাদেশের জনগণের দাবি অনুযায়ী
তাদের নেশার অনুযায়ী, তাদের প্রকৃতি অনুযায়ী আমরা যে বিধান তৈরি করেছি এটা পরের চাইতে বেশি ভালো হবে, তোমরা এটাই মেনে নাও। এদেশের বেশিরভাগ মুসলমান সেটাই মানতেছে, তাদের ঈমান থাকবে না চলে যাবে, যখন ঈমান থাকবে না চলে যাবে। এবার ফেরাউন বলতেছে আমি তোমাদের কাছে যে বিধান দেব এই বিধান মুসার চাইতে বেশি ভালো হবে। নাউজুবিল্লাহ বলেন। এই বাংলাদেশে ফেরাউনের বিধান চললে দেশ ভালো চলবে না, আল্লাহর বিধান চললে দেশ ভালো চলবে। আল্লাহ পাক বলছেন যারা আমি নাজিল করা বিধানের বিপরীতে, আমি আল্লাহ নাজিল করেছে যে বিধান, এই বিধানের বিপরীতে যারা বিধান তৈরি করে, আমার নাজিল করা সংবিধানকে বাদ দিয়া যারা নিজেরাই সংবিধান বানায়, এরকম আছে না নাই জোরে খান? এরা সকলে ফেরাউন, এরা সকলেই ফেরাউন। কিয়ামতের ময়দানে সব ফেরাউনদের একসাথে কাতার হবে, ছোট ফেরাউন, মাঝলা ফেরাউন, বড় ফেরাউন, সবগুলোর কাতার হবে কোথায়? একসাথে হবে পরকালে। এই জন্য আমরা যারা মুসলমান আমাদের দায়িত্ব হলো যেখানে ইসলামী সংগঠন পাওয়া যাবে, যেখানে ইসলামী আন্দোলন পাওয়া যাবে, যেখানে ইসলাম বিজয়ের আন্দোলন পাওয়া যাবে, সেখানে আমাদের থাকতে হবে। যদি না থাকি কিয়ামতের দিন ফেরাউনের সাথে আমাদের হাসর হবে। ঠিক না ভাই? ঠিক জোরে কোন?